তো আমরা লাস্টে যেখানে ছিলাম ইম্পোর্ট ফর্ম ওয়েব, এটা দিয়ে ট্রাই করছিলাম। এটা হচ্ছে একটা অ্যাড অন এক্সটেনশন গুগল শিটের, ওইটা একটু ঝামেলা করছিল, এই জন্য আমরা স্কিপ করে আমরা আর একটা গেছিলাম ম্যাক স্ক্র্যাপার অথবা লিড স্নাইপার, দুইটাই প্রায় সেম। ম্যাপ স্ক্র্যাপার ওই একটা থেকে দেখছিলাম। তো আমরা ইনপুট ফর্ম ওয়েব এইটা থেকে কিভাবে গুগল ম্যাপ দিয়ে ডাটা কালেক্ট করতে হয়, লিড স্ক্র্যাপ করতে হয়, জিনিসটা আমি দেখব। তো আমরা একটা ইয়ে করি, গুগল শিট ওপেন করি। আমার স্ক্রিন তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, গুগল শিট ওপেন করলাম। হ্যাঁ, গুগল শিট ওপেন করার পরে সর্বপ্রথম কোথায় যেতে হবে, এক্সটেনশন। এক্সটেনশন থেকে অ্যাড অন এক্সটেনশন দিয়ে ক্লিক করি, গেট অ্যাড অন এক্সটেনশন, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে অনেকগুলো এক্সটেনশনের একটা অপশন আসবে। একটু ওয়েট করি। এই যে উপরে সার্চ অ্যাপস আছে, এখানে আমরা যদি এক্সটেনশন লিখে সার্চ করি, ইম্পোর্ট ফরম ওয়েব, ইম্পোর্ট ফরম ওয়েব, ইম্পোর্ট লিখলে কিন্তু 2 নাম্বার আসছে, ইম্পোর্ট ফরম ওয়েব। হ্যাঁ, আমরা যদি এটি ক্লিক করি, প্রথমে 1 নাম্বার যে এইটা থাকবে, এটা ইনস্টল দিতে হবে। আমার অলরেডি ইনস্টল দেওয়া, জাস্ট এখানে ক্লিক করে ইনস্টল দিলে হবে। এই প্রথমে এটা ইম্পোর্ট ফরম ওয়েব অলরেডি ইনস্টল করা, ঠিক আছে। ইনস্টল করার পরে ওটা কেটে দেওয়ার পরে তারপর আবার যদি এক্সটেনশনে ক্লিক করি, এর নিচে আসবে, কিন্তু এখানে এই নিচে এখানে আসছে ইম্পোর্ট ফরম ওয়েব, ওয়েব স্ক্র্যাপিং ইন গুগল শিট। হ্যাঁ, এরকম আসবে। এটা আসার পরে দেন আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভেট অ্যাড অন। অ্যাক্টিভেট অ্যাড অনে ক্লিক করি, একটু পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওইটা অ্যাক্টিভ হওয়ার পর এখানে অনেকগুলো টেমপ্লেট দেখাইবে। তো টেমপ্লেটের ভিতরে গুগল একটা আছে, গুগল ম্যাপ স্ক্র্যাপার। কোনখানে এই ডান সাইডে একটা পপ আপ অপশন আসছে না, ডান সাইডে একটা পপ আপ অপশন আসছে, এখানে কয়েকটা অপশন আছে, স্টার্ট, টেমপ্লেট, তারপর মনিটর। আমরা যদি টেমপ্লেটে ক্লিক করি, এখান থেকে একটু নিচে যদি যাই, এই গুগল ম্যাপস এই অপশনটা ক্লিক করার পরে এখানে 2টা অপশন আসবে, একটা হচ্ছে গুগল ম্যাপস স্ক্র্যাপার, গুগল মাই বিজনেস স্ক্র্যাপার। আমরা প্রথম গুগল ম্যাপস স্ক্র্যাপার এইটা ক্লিক করব, ক্লিক করার পর একটা টেমপ্লেট আর কি এই গুগল শিট ওপেন হবে। জাস্ট একটু খেয়াল করো, এই যে নিচের দিক যদি তাকাও, এখানে একটা আছে কি শিট 1, পাশে আছে ইম্পোর্ট ফরম ওয়েব, আরেকটা শিট ওপেন হয়েছে আর কি। ইম্পোর্ট ফরম ওয়েব যদি ক্লিক করি, এটা কাটতে দিই, উপরে এখানে ওয়ার্নিং দিছে একটা, আমি জাস্ট অ্যালো অ্যাক্সেস দিয়ে দেবো। এইখানে নিচে একটা টেমপ্লেট আসছে অলরেডি। হ্যাঁ, টেমপ্লেটে কী আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা লিঙ্ক আছে, দেন নিচে ফিল্ড নামগুলো আছে, যেমন নেম, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, ফোন নাম্বার, ওয়েবসাইট, রেটিং, এছাড়া আরও আছে কি রিভিউ কাউন্ট, ইমেজ সোর্স, অনেকগুলো আমাদের অপশন আছে, কিন্তু ফিল্ডগুলো আছে একটা লিডে সাধারণত যেগুলো থাকে। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা এখান থেকে এই নেম, তারপরে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, আমরা হিন্দি উপর থেকে আমরা ওই ফিল্ডগুলো কপি করে নিই। কীরকমের, তারা কেমন ক্লিক করে আমরা কোন পর্যন্ত লাগবে, যদি আমরা রেটিং চাই বা ওয়েবসাইট পর্যন্ত রাখি, নেম, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, ফোন নাম্বার, ওয়েবসাইট, আমরা জাস্ট এতটুকু মার্ক করে কপি করলাম। কপি করার পরে দেন আমরা শিট অন, নিচে একদম নিচের দিকে খেয়াল করে শিট অনে ক্লিক করিয়া দেন আমরা এখানে দেখো 1 নাম্বার রো, এগুলোর রো বলে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এরকম আছে না, আমরা 2 নাম্বার জাস্ট এটা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আমরা যেটা কপি করছিলাম এটা কিন্তু আসছে। হ্যাঁ, যদি একটু বড় করি, এখানে দেখো কি কি আছে, নেম আছে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, ফোন নাম্বার, ওয়েবসাইট, 5টা পেরে অপশন আছে, কলাম আছে আর কি। নেম মানে এখানে ওই বিজনেস নামটা থাকবে। অ্যাড্রেস 1 যদি আমরা অ্যাড্রেস 1 না রাখতে চাই, কাইটে দিতে পারি। অ্যাড্রেস 2, এখানে দেখো এই নেইমের পাশে একটা ড্রপ ডাউন আছে, অ্যাড্রেস 2 এর পাশে একটা ড্রপ ডাউন আছে তীর চিহ্নের মতো। হ্যাঁ, ফোন নাম্বার পাশে ড্রপ ডাউন আছে, ওয়েবসাইটের পাশে। এই ড্রপ ডাউন মানে হলো এখানে যদি ক্লিক করি অনেকগুলো ফিল্ড নেম আমরা দেখবো। হ্যাঁ, আমরা চাইলে এইগুলো আমরা নিতে পারবো। ধরো এখানে আছে কি অ্যাড্রেস 2, আমরা যদি চাই এখানে ফুল অ্যাড্রেসটা নিব, দেখো অ্যাড্রেস ফুল নামে একটা তোমার এই ফিল্টার আছে। হ্যাঁ, অ্যাড্রেস ফুলে যদি ক্লিক করি, ও কিন্তু অ্যাড্রেস ফুল এখানে বসে গেছে। হ্যাঁ, অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটাই আসবে, কে যেন আসছে। আচ্ছা,
ফুল অ্যাড্রেস। এখন যদি আমরা চাই আরও কী কী নেওয়া যাবে, এখানে আছে কী কী, এখানে আছে কান্ট্রি আছে, যদি আমরা কান্ট্রি থাকি অ্যাড্রেসের মধ্যেই। তারপর এখানে আরও আছে, যদি আমরা রেটিং নিতে চাই, রিভিউ কাউন্ট নিতে চাই, নিতে পারবো কীভাবে। ধর আমরা এটা বাড়াই দিই, হ্যাঁ 2টা বাড়াই দিলাম। এখন ওয়েবসাইটে এই পাশে ওয়েবসাইটটা আমরা এখানে চেঞ্জ করি, আমরা ধরো ওই রিভিউ কাউন্ট, যেটা কয়টা রিভিউ আছে ওই বিজনেসে, রিভিউ কাউন্ট একটা অপশন নিতে পারি। দেন ওয়েবসাইটে এখানে ক্লিক করে আমরা যদি রেটিংটাও নিতে চাই এটাও নিতে পারি। হ্যাঁ একটু বড় করে দিই। এখন নেম দেখতে তো ভালো ছিল না, আমরা একটু বড় হাত করে দিই। হ্যাঁ নেম, তারপরে ফুল অ্যাড্রেস, এখানে হবে না, দেখ সমস্যা নেই। আমরা এরপরে কী করব, আমরা গুগল ম্যাপে চলে যাই। হ্যাঁ গুগল ম্যাপসে গেলাম। এরপর ধরো আমরা কিছু বিজনেস বের করবো, কীরকমের, ধরো আমরা দুবাইতে রেস্টুরেন্ট, বা ধরো রেস্টুরেন্ট লাগবে আমাদের কোথায়, দুবাই। আমরা দুবাইতে যেগুলো রেস্টুরেন্ট আছে আমরা ওই রেস্টুরেন্টগুলো নিতে চাই। রেস্টুরেন্টস ইন দুবাই লিখে যদি সার্চ করি, রেস্টুরেন্টস ইন দুবাই, দুবাইতে যত রেস্টুরেন্ট আছে সবগুলো ডাটা আমাদের লাগবে। হ্যাঁ বা রেস্টুরেন্ট বাদে এখানে হইতে পারে, যদি আমরা চাই ডেন্টিস্ট ডক্টরদের বের করতে, বা কনস্ট্রাকশন কোম্পানি যেগুলো আছে ওইগুলো যদি চাই, বা রিয়েল এস্টেট যে বিজনেসগুলো আছে আমরা যে তাদের ডাটাগুলো চাই নিতে পারবো। হ্যাঁ ধরো রেস্টুরেন্ট ইন দুবাই লিখে সার্চ করলাম, দুবাইতে যত রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের ডাটা আমাদের লাগবে। সেক্ষেত্রেই আমরা যদি নিচে ক্লিক করি, হ্যাঁ নিচে যদি স্ক্রল করি, দেখো অনেকগুলো কিন্তু আসছে, আশা রেস্টুরেন্ট, তারপর কি আছে অ্যামোরিনো, তারপরে কি আছে ট্রেসেন্ট, ডোরস ফ্রি স্টাইল, অনেকগুলো কিন্তু রেস্টুরেন্ট আসছে, কিন্তু অনেক। আমরা তো একটা একটা করে ম্যানুয়ালি করতে তো অনেক সময় লাগবে, তাই না, এই জন্য তো আমরা স্কিপ করতে চাই। এখানে অনেক আছে। আমরা কি করব, এই রেস্টুরেন্ট ইন দুবাই লিখে সার্চ করার পর উপরে ইউআরএল যদি খেয়াল করি, একটা লম্বা একটা ইউআরএল আছে, এই ইউআরএলটা কপি করতে হবে। ডবল ক্লিক করে কন্ট্রোল-C দিয়ে কপি করব। কপি করার পর দেন আমরা আমাদের গুগল শিটে চলে যাব। এখানে আসার পরে আমরা এই যে 1 নম্বর কলামটা ফাঁকা রাখছিলাম না, 1 নম্বর রো, এই যে রো ফাঁকা রাখছিলাম, হ্যাঁ আমরা এইখানে এই নাম্বার কলামে 1 নম্বর রোতে এইখানে আমরা এটা পেস্ট করে দেবো, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেবো, দিলাম পেস্ট করে। এরপরে কি করতে হবে, 3 নম্বর কলামে, মানে 3 নম্বর রোতে, এই নাম্বার কলামের 3 নম্বর রোতে, হ্যাঁ এইখানে ক্লিক করার পরে দেন আমাদের একটা ইকুয়াল করতে হবে। ইকুয়াল টাইপ করার আমরা লিখব কি, ইম্পোর্ট ফ্রম ওয়েব। খেয়াল করে এইটা মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পোর্ট যদি লিখি, এই নিচে একটা অপশন আছে, দেখো অনেকগুলো আছে, তার ভিতরে একটা আছে ইম্পোর্ট ফ্রম ওয়েব। এই যে ইম্পোর্ট ফ্রম ওয়েব, এটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই অবস্থায় মাউসের কার্সার, মানে মাউস পয়েন্টার কোথাও না নিয়ে এই অবস্থায় দেখো ওইখানে কিন্তু কার্সার কিন্তু আপ ডাউন হচ্ছে। এই অবস্থায় আমরা এই নাম্বার কলামের 1 নাম্বার এই সেলটায় মাউসের কার্সারটা রাখবো। রাখার পর দেখো এখানে কিন্তু আসছে কি A1 আসছে, হ্যাঁ A1। দেন আমরা কি করব, কমা দেব, একটা কমা দেওয়ার পরে এরপর এই 2 নাম্বার যে রোটা, এই যে নেমের উপরে ক্লিক করব। ক্লিক করিয়া মাউসের পয়েন্ট না উঠাই আর কি, এই অবস্থায় একদম ওই লাস্ট মাথা পর্যন্ত যাবো, একদম ওই রেটিং পর্যন্ত সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পরে দেখো এখানে কী আসছে, A1 is to F2, এই পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেন যদি আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পরে আমাদের এইখানে এই সব ডাটাগুলো চলে আসবে এই লিঙ্কে যা আছে। একটু ওয়েট করি, লোডিং হচ্ছে তো একটু টাইম নেবে, বা একটা রিলোড দিয়ে নিই। ডাটাগুলো আসে যাবে না সবগুলো, মানে এই লিঙ্কে যতগুলো ছিল রেস্টুরেন্ট ইন দুবাই, এই সবগুলো এখানে আসবে না। একটু ওয়েট করি। এখানে খেয়াল করবে যে 3 নাম্বার সেলে আমরা যে এটা করছিলাম, যে ফর্মুলাটা বসাইছিলাম, ওইটা যেন একদম সুন্দরভাবে বসে। এই দেখো
এই লিঙ্ক থেকে, এই লিঙ্কে যতগুলো ছিল আমাদের রেস্টুরেন্ট সবগুলো কিন্তু আসছে। দেখছো এই খেয়াল করে, আমি নিচে যাই কতগুলো আসছে, অনেক অনেক। কয়টা আসছে? 250টা। 250টা কিন্তু আমাদের আসছে এই লিঙ্কটা বসানোর পরে। এই লিঙ্কটা যে কটা ছিল কী কী আসছে, এই আমরা নাম নেমগুলো আছে, ফুল অ্যাড্রেস পাইছি, ফোন নাম্বার পাইছি, ওয়েবসাইট পাইছি, এই বিজনেস কয়টা রিভিউ আছে সেগুলো পাইছি, রেটিং কেমন, 4.9 4.5 সব রেটিংগুলো দেওয়া আছে এখানে, একদম এক ক্লিকে পাই গেছি আমরা। হ্যাঁ, টোটাল কয়টা আসছে? প্রায় 250টা। 250টা আসছে কিন্তু আমাদের লিড, একদম ফোন নাম্বার সহ। এখন এই ক্ষেত্রে ধরো এখন যদি আমরা উপরে লিঙ্কটা রিমুভ করে ফেলি, আর লিডগুলো কিন্তু চলে যাবে, থাকবে না, কারণ এটা করা, এখানে ফাংশন করা। তো আমরা কি করব, ধরো আমরা এই লিডগুলো আরেকটা শিটে নেব, জাস্ট এখান থেকে এই কপি করবো, এই 3 নাম্বার সেল থেকে, 3 নাম্বার রো থেকে আর কি, একদম 250 পর্যন্ত যেটা, সবগুলো কপি করে আরেকটা আমরা শিটে নিয়ে নেব। 3 নাম্বার সেলে ক্লিক করি, দেন শিফটে ক্লিক করে 250 এই রোতে যদি ক্লিক করি সবগুলো মার্ক হয়ে গেছে, দেন কপি করে আমরা ধরো আর একটা শিট নিতে পারি। নতুন একটা শিট নিলাম, গুগল শিট, জাস্ট এইখানে আমরা এই লিডগুলো পেস্ট করে দিই। এই যে সব লিডগুলো চলে আসছে। আমরা একটা হেডার নিই, একটু বড় করে দিই। প্রথমে হচ্ছে রেস্টুরেন্ট নেম, আমরা এখানে লিখতে পারি রেস্টুরেন্ট নেম, রেস্টুরেন্ট নেম। দেন এইটা ছিল কি, অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, অ্যাড্রেস। দেন এটা ছিল ফোন নাম্বার, ফোন নাম্বারগুলো আসে নাই, সবগুলোই হয়ে গেছে। আচ্ছা আমি একটা করি, অন্য একটা শিটে নেই, শুধু কন্ট্রোল ভি দিয়ে দেই। কপিটা গেল, কপি করতে হবে আবার। 3 নাম্বারে ক্লিক কইরা সবগুলো সিলেক্ট করলাম, দেন কপি। ফোন নাম্বারটা ওখানে যায় না, এই জন্য ঝামেলা হয়েছে। কিরে কপি হলো না কেন? কপি, এরপরে পেস্ট, কেমনটা লাগে? কন্ট্রোল শিফট ভি, এইবার হয়েছে, ফোন নাম্বার সহ আসছে সবগুলো। এবারে জাস্ট আমরা উপরে একটা হেডার দিয়ে দিই, মানে এবার ফোন নাম্বার সহ আসছে, তো লাস্ট এবার ফোন নাম্বার আসে না। এবার আমরা এখানে নামগুলো দিয়ে দেবো, রেস্টুরেন্ট নেম, রেস্টুরেন্ট নেম, পরেরটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস, দেন এটা হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, ফোন, দেন এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট, দেন এটা হচ্ছে রিভিউস, রিভিউস, পরেরটা হচ্ছে রেটিং, রেটিং। এই আমাদের কিন্তু দুবাইতে যতগুলো রেস্টুরেন্ট ছিল সবগুলোর ডাটা কিন্তু আমাদের কালেক্ট করা হয়ে গেছে। হ্যাঁ, এই যে শিট, আমরা জাস্ট প্রথমে এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, কোনখানে আবার প্রথমে এইটাও ডিলিট করে দিই। এটা যে শিট ওয়ান, এইখানে ক্লিক করে নিচে এই তীর চিহ্ন এইখানে ক্লিক করে দেন ডিলিট যদি ক্লিক করি, ও শিটটা ডিলিট হয়ে যাবে, আমাদের এই ফ্রেশ লিস্ট রয়ে গেল। এরকমের যদি আমাদের গুগল ম্যাপ থেকে যদি আমাদের লিডগুলো বের করতে হয়, আমরা কিন্তু খুব সহজে কিন্তু এইভাবে নিতে পারি। এখন ধরো এইখানে কী ছিল, রেস্টুরেন্ট, আমরা যদি চাই এইখানে
তোমার কি কনস্ট্রাকশন যেগুলো আছে, কনস্ট্রাকশন কোম্পানি, হ্যাঁ কনস্ট্রাকশন কোম্পানিগুলো যদি নিচ্ছে সেটাও পারবো। কনস্ট্রাকশন বানানো হয় না। কনস্ট্রাকশন ইন দুবাই, বা দুবাই কেন, অন্য লোকেশন হইতে পারে। যদি আমরা একে দিই, ধরো নিউ ইয়র্ক দিয়ে দিলাম, নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্ক দিয়ে দিলাম। নিউ ইয়র্কে যত কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে আমরা ওইগুলো লিড নিতে চাই, তখন কি করব, আবার কপি কইরা কপি করার পর দেন আমরা ইয়ে করব, সে আগের মতো কি করতে হবে, এই এক্সটেনশনে ক্লিক করে ইম্পোর্ট ফরম ওয়েব এটা অ্যাক্টিভ করে দিতে হবে। আমরা আর একটা ই করি, কনস্ট্রাকশনগুলো আমরা নেওয়ার চেষ্টা করি, দুইটা দেখলে আমাদের হয়ে যাবে না। এভাবে আর কি গুগল ম্যাপ থেকে শুধু ম্যাপ ইউজ করে ইচ্ছা মতো আমাদের লিডগুলো নিতে পারবো। আমরা এই ফিল্টারগুলো নিয়ে নিই, দেন আমরা এখানে পেস্ট করে দিই। এরপরে আমাদের কি ছিল ফর্মুলাটা, ইকুয়াল দিয়ে ইম্পোর্ট ফরম ওয়েব, এই জিনিসটা খেয়াল করবো, ইম্পোর্ট ফরম ওয়েব এই যে নিচে এইটা, দেন এই অবস্থা উপরে এ নাম্বার এই স্কেলে ক্লিক করে কমা দিয়া দেন এইটা হুবহু মার্ক করে দিতে হবে, তারপরে এন্টার। এরপরে এই যে এই লিঙ্কটা ইউআরএল যে লিঙ্কটা, এই লিঙ্কটা জাস্ট এখানে বসাই দিতে হবে এই 1 নাম্বার সেলে, সবগুলো এখানে ই হয়ে যাবে, স্ক্রাপ হয়ে যাবে এই লিঙ্কে যত আছে। এটা রিলোড দিই, একটু ওয়েট করি, সবগুলো আসবে না। এই যে সবগুলো আসছে দেখছো, এটা কালার দিয়ে দিই তাহলে বুঝতে ভালো হইবে না। এই যে আসছে কনস্ট্রাকশনের লিডগুলো আসছে সব, কয়টা আসছে দেখি। নিউ ইয়র্কে দেখো এখানে প্রায় 250 মতো আসছে, প্রায় 250 মতো, কিন্তু ডাটা স্ক্র্যাপ হয়ে গেছে। কনস্ট্রাকশন তো নিউ ইয়র্কে যত আছে আছে আরও, কিন্তু এখানে আসছে প্রাথমিকভাবে গুগল বিজনেসে আর কি, গুগল ম্যাপে 250 মতো পাইছে একসাথে, কিন্তু নিয়ে আসছে আমাদের এই অ্যাড্রেস সহ নিয়ে আসছে, বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন যা লাগে, যদি রেটিং লাগে আমরা বাড়াই নিতে পারবো এরকমের। হ্যাঁ এতটুকু বোঝা গেছে মোটামুটি সবার? জুবাইর ক্লিয়ার এতটুকু? পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। মেকিং, এক্সটেনশন তো আগেই দেখা, এক্সটেনশনটা জাস্ট ওইখানে এক্সেলে বসানোর পরে হ্যাঁ এরপর সব লাগবে। হ্যাঁ ওইটাও তো জাস্ট ই করা, এক্সটেনশনটা ইনস্টল দিয়ে দেন ওই ওই কী যেন টেম্পলেট, একটা টেম্পলেট ওখানে ইম্পোর্ট করে দেন ফিল্ডগুলো নিয়ে নতুন একটা শিটে বসাইয়ে জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে। আগের ফর্মুলাটা ক্লাসের ভিডিওতে ইউটিউবে আছে তাই না? আছে, কিন্তু ওটাই আগের পুরোপুরি হয় না, মানে তখন আর কি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি না, আমাদের টেকনিক্যাল একটু সমস্যা হয়েছিল আমার ইতে, কারণ তখন পুরোটা দেখাইতে পারি না। সমস্যা না, আমি করছি একবার, ওই ভিডিও দেখে একবার করছিলাম, ও ওই তখন যতটুকু বোঝা যায়। তখন হয়েছিল, মানে লিডগুলো আসছিল। হ্যাঁ হয়েছে, আমি করছি একবার। ও যাক সমস্যা নেই। গুগল, হোমওয়ার্ক করতে হ্যাঁ করছি। গুগল ম্যাপে এরকম যত আছে আর কি, গুগল ম্যাপ ইউজ করে এখন ধর এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে, কি জানো? ধরো এই দেখাই, এখানে মিসিং বলতে ইমেইলটা কিন্তু নাই। অনেক সময় কিন্তু ক্লায়েন্ট যদি বলে আমার ইমেলও লাগবে, তখন কি করব? ধরো এই স্ক্র্যাপ কলাম পরে এখানে 250 মতো আছে না, এখানে কিন্তু ইমেলটা আমার দেয় না, সেক্ষেত্রে আমার কী করতে হবে, ওদের এই ওয়েবসাইট থেকে আমাদের কিন্তু ইমেলটা নিতে হবে, ওদের ওয়েবসাইট থেকে আমাদের কিন্তু ইমেলটা নিতে হবে। হ্যাঁ ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটের ভিতরে পাওয়া যাবে, ধরো এই ওয়েবসাইটে আমি গেলাম,
এটা কি একটা একটা কালেক্ট করতে হবে ওয়েবসাইট থেকে, না একসাথে সব করা যায়? এখানে একটা একটা যেহেতু এই গুগল ইতে আর কি এই ম্যাপ স্ক্র্যাপ করে, এখানে ইমেলটার অপশন রাখে নাই, এখানে আমাদের ওয়েবসাইট থেকে নিতে হবে। মানে হয়তো হয় কি, মানে এখানে ওই ক্যালেন্ডার সাধারণত এই গুগল ম্যাপের লিড বেশি নেয় না, ধরো ওরা কম কম নেয়, কীরকম 100 200, এটা ম্যানুয়ালি করা যায় করলে। ধরো এখানে যদি কন্ট্যাক্ট পেজ যায়, প্রত্যেকটা ওয়েবসাইটে বিশেষ করে যেখানে কন্ট্যাক্ট পেজ আছে, কন্ট্যাক্ট পেজে ইমেল পাওয়া যায়। ধরো এই কন্ট্যাক্ট পেজ আসছে, উপরে পেজগুলো আসছে না, হোম, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট পেজে ক্লিক করার পরে দেখা যায় কন্ট্যাক্ট পেজেই ইমেলগুলো থাকে, ইমেল, ফোন নাম্বার। ওদের কিন্তু এই ইমেলটি কিন্তু এই দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসটা। তোর ইমেল অ্যাড্রেস লাগবে, জাস্ট এখানে কপি করে আমি যদি কলমে বসাই দিই, এই সাইডে লিখলাম ইমেল মনে কর, হ্যাঁ ইমেল বসাই, আমি জাস্ট এইখানে বসাই দিলাম ওর ইমেলটা। এই গেছে একটা উপায়। দেন এখানে যদি আর একটা ওয়েবসাইট যদি আমি যাই, ধরো এই ওয়েবসাইটে বিশেষ করে এদের কন্ট্যাক্ট উইথ, অথবা একদম নিচে যেখানে ফুটার অপশন বলে যেটারে, এই ফুটার সেকশনে পাওয়া যাবে ওদের ইমেলগুলো। ধরো এইটায় যদি আমি নিচে যাই, তো নিচে আছে কিনা, এই যে নিচে এই যে ইমেল info@, ওয়েবসাইটের নাম। আমি জাস্ট এই ইমেলটি কপি করে এখান থেকে আমি আমার ইতে বসাই দিতে পারি এখানে। এই ইমেলটি কিন্তু এই বসে গেছে এরকমের। এই গেছে একটা উপায়, হ্যাঁ। আর একটা হচ্ছে ধরো ম্যানুয়ালি করবা, মনে করো এইভাবে স্ক্র্যাপ না করে, ধরো এইখানে করবে, ধরো এই যে এইখানে আমরা একদম শুরুতে দেখাইছিলাম যে এইখানে যেমন প্রথমে এই কনস্ট্রাকশনের প্রথমে এই লিডটা নেবা, নেওয়ার জন্য আমাদের এই বিজনেস নেমের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো ডান সাইডে একটা ওপেন হইবে না, এই যে একটা পপ আপ ওপেন হয়েছে, এখানে দেখো এইটা হচ্ছে বিজনেস নেম, প্রথমে এইটা। দেন যদি নিচে যাই, ওদের ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, অনেকগুলো থাকে। কারণ এই ওদের ইমেলটা থাকে না, এখানে এই অনেক একটা ইমেল কিন্তু আছে, কিন্তু এইটা ইমেলটা থাকবে না তোমাদের ইতে। এই জন্য একটা এক্সটেনশন মানে করবে, ইউজ করতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে scrap.io, scrap.io। আমার অলরেডি ইনস্টল করা, আমি দেখাই দিই, হ্যাঁ। এই যে scrap.io ম্যাপ কানেক্টর, আমি যদি এক্সটেনশনে যাই, কীভাবে এটা ইনস্টল দেবা দেখাই দিই। এই যে উপরের ডান সাইডে যে 3 ডট না, 3 ডটে ক্লিক কইরা এইখানে যে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক কইরা দেন এখানে চলে যাবা ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবা scrap.io। এই যে উপরে সার্চ এক্সটেনশন, এখানে বানানোটা হয়েছে স্ক্র্যাপ, SCRAP.io। এই যে আসছে দেখছো না, এটা না, এই যে নিচেরটা সেকেন্ডটা খেয়াল করো, বানান খেয়াল করো, হ্যাঁ। একটা হচ্ছে scrap.io আর নিচেটা স্ক্র্যাপ, একটা হচ্ছে তোমার যে স্ক্র্যাপের বানানটা দেখো, SKRAPP। আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে SCRA, এক পি হয়েছে একটা, এই যে সেকেন্ড 2 নাম্বারটা, ঠিক আছে। এইটা ইনস্টল দেওয়া, যেহেতু আমার অলরেডি ইনস্টল দেওয়া, তোমরা ইনস্টল দিয়ে নেবা। ইনস্টল দেওয়ার পর এই তো এইখানে পিন করে দেবো উপরে। ধর আমি একটা কাজ করি, এটা রিমুভ করি, আমি ভাবে দেখাই কোথায় গেল। এই যে এইটা, এটা রিলোড দিয়ে নেই। এই যে 2 নাম্বার ধরো, জাস্ট এটা ক্লিক করো, ক্লিক করে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এই যে উপরে এটা অ্যাড হইতেছে, অলরেডি অ্যাড হয়েছে। দেন আমাদের এইটাই পিন করতে হবে, এই যে নিচেই scrap.io, জাস্ট পিন করে দেব। পিন করে দেওয়ার পর এরপরে গুগল ম্যাপে আসার পরে এটা রিলোড দিলে ওর এটা পাই যাবে। এই যে দেখো এখানে কিন্তু আসছে scrap.io, এই যে নিচে প্রত্যেকটা লিডের নিচে, মানে বিজনেস নেমের নিচ বরাবর এই কিন্তু অপশনই দিয়ে দিয়েছে, এখানে সবগুলো দিয়ে দিয়েছে। তোর ওয়েবসাইটের লিঙ্ক পর্যন্ত, তার ফোন নাম্বার আছে, ইমেইল আছে, এই দেখছো ইমেইলের আইকনের উপরে ক্লিক করলে কিন্তু ওর ইমেলটাও দিয়ে দিয়েছে। ওর ফেসবুক পেজ লাগবে সেটাও দিয়েছে, ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দিয়েছে, ইউটিউবের, লিঙ্কডিনের অনেকগুলো কিন্তু দিয়ে দিয়েছে, হ্যাঁ প্রত্যেকটায়। এইভাবে ধরে প্রথম এইটা নেবা, জাস্ট ক্লিক করার পর
ওর কিন্তু এখানে এই ইমেলটাও আসবে ইমেলগুলো থাকলে। এমনি সাধারণ থাকে ওয়েবসাইট, ফোন নাম্বার, বিজনেস নেম এগুলো থাকি। আর একদম তুমি চাইলে এই ফেসবুক, যদিও ফেসবুকটা নিতে চাও এখান থেকে নিতে পারো, ইনস্টাগ্রামের, লিঙ্কডিনের, দেন আর কি আছে, লোকেশন তো আছে অলরেডি। ইমেলটার ক্ষেত্রে আর কি এই scrap.io এই জিনিসটা আমরা ইউজ করবো। আমরা সবগুলো কিন্তু আনলে কী করতে হবে, আমাদের কিন্তু ওয়েবসাইট যাই আমাদের ইমেলগুলো বের করতে হবে, তখন একটু ঝামেলা বেশি। এজন্য আমরা চাইলে এখান থেকে একবারে নিতে পারবো। এই যে ইমেলটা আসছে, আমি যদি আরেকটা যাই, তো এই ইনভেস্টমেন্ট এক্সপার্ট রিয়েল এস্টেট ব্রোকারেজ, এটি যদি ক্লিক করি, এইটার ইমেল গেল কোথায়, এই যে ইমেল, এটার ইমেল আছে তিনটে ইমেল কিন্তু পাই নিয়েছে, আমাদের ওয়েবসাইট থেকে আর কি বের করতে হলো না। এই এক্সটেনশনটা ইউজ করলে খুব সহজে আমরা ইমেলটাও নিতে পারবো। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ওই নামটা খেয়াল করো, নামটা স্পেলিংটা হয়েছে SCRAP, স্ক্রাপ। আমি এই দিয়ে দেবো না, নামটা ক্লাসরুমে দিয়ে দিই। হ্যাঁ, ক্লাসরুমে এখনই দিয়ে দিই। মাত্র 4টা ক্লাস হয়েছিল, আজকে হচ্ছে পঞ্চম। টুল নেম, টুল নেমস, একটা হচ্ছে ইম্পোর্ট ফরম ওয়েব, আর একটা হচ্ছে scrap.io। হ্যাঁ, scrap.io। টুলের নেমটা দিয়ে দিলাম, ওইটা ইনস্টল দিয়ে করবা। আচ্ছা, এরপরে আর কি আছে, তারপর এখানে আরও ছিল, একটা ছিল আউট স্ক্রাপার। হ্যাঁ, আমি একটু সরাই ফেলাইছি। আউট স্ক্রাপটা আগে ওটা করা যেত, ওটা আগে মানে 500 ছিল, ফ্রিতে দিত, এখন দেয় না, এই নতুন আপডেট দিয়েছে, ওরা পুরোটাই প্রিমিয়াম করে ফেলাইছে। ওইটা আর কি ইমেল সহ দিত, যদিও ইমেল সহ দিলে আর কি ওটা একটু সমস্যা ছিল, ওর ইমেলগুলো কম দিত আর কি। দেখা গেলো 100 কালেক্ট করলে তার ভিতরে 40-50 প্রায় অর্ধেক আর কি ইমেল পাওয়া যেত, বাকি অর্ধেকে আর কি ইমেল থাকতো না। এর জন্য ওদের ওই আউট স্ক্র্যাপার এটা এখন তেমন একটা করে নেই, নতুন আপডেট দিয়ে ওরা করে ফেলাইছে। আর 500 আগে ফ্রিতে দিত ক্রেডিট, এখন ওইটা বন্ধ করছে। যাকে আমরা এই গুগল ম্যাপের এইগুলো আমরা এইভাবে নিতে পারবো, জাস্ট ইম্পোর্ট ফর্ম ওয়েব এটি ইউজ করিয়া, বা scrap.io এটা থেকেও ম্যানুয়ালি করলে করা যাবে। এই গেছে একটা, তারপরে কি আছে, পরে আরেকটা পার্ট আছে, এটাও গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আমাদের এই কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় কিছু কিছু ডাটা পাওয়া যায় না আমাদের টুলসের ভিতরে, তখন আমাদের গুগলে সার্চ করে নিতে হয়। আমরা গুগলে সার্চ করি না অনেকভাবে, ধরো কীরকমের, যদি এক্সাম্পল দিই এরকমের, যে আমার ইনস্টাগ্রামে যারা ইনস্টাগ্রাম ইউজ করে, ইনস্টাগ্রামের ভিতরে যারা ধরো এই ধরনের আছে, ছোট বিজনেস যারা করে, স্মল বিজনেস ওনার, বা যদি যাদের বড় কোম্পানি আছে, আমি যে টার্গেট করি যারা বড় বড় সেলিব্রিটি আছে, বড় বিজনেস করে যারা, ওদের ইমেলগুলো লাগবে একসাথে অনেকগুলো। আমি চাই ওদের জিমেল বের করতে, বা ইয়াহু বের করতে, বা হটমেইল বের করতে, এই ধরনের ইমেলগুলো যদি বের করতে চাই, আমরা খুব সহজে গুগলে সার্চ করে আমরা বের করতে পারি। একটু দেখাই। হ্যাঁ, বুলিয়ান সার্চটাকে আমি একটু এক্সাম্পল দিয়ে থাকি, তাহলে সহজে পেনে। ধরো আমি গুগলে সার্চ করি, ধরো কীরকমের, আমার ধরো ইনস্টাগ্রাম হইতে পারে, লিঙ্কডিন হইতে পারে, বা টুইটার হইতে পারে, যে কোনো সাইট হইতে পারে। আমরা যে কোনো সাইটের ইমেলগুলো বের করতে চাই, স্মল বিজনেস ওনার হইতে পারে, ধরো ওনার দিয়ে শুরু করি।
আমি চাই নিউ ইয়র্কে, বা নিউ ইয়র্ক বাদ দিলাম, কি দিতে পারি, ইউনাইটেড কিংডম, অথবা যদি কোনো স্পেসিফিক স্টেট ধরে দেই, ক্যালিফোর্নিয়া হইতে পারে, তারপর টেক্সাস হইতে পারে। ধরো ক্যালিফোর্নিয়ার যারা ইনস্টাগ্রাম ইউজ করে ওদের ওনারদের ইমেল লাগবে আমার, এরকমের। তো সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করতে পারি। হ্যাঁ, খেয়াল করো, আমরা এখানে লিখবো সাইট কোলন, ফরম্যাটটা খেয়াল করি, সাইট কোলন, ধরো লিঙ্কডইন হইতে পারে বা ইনস্টাগ্রাম হইতে পারে, আমি লিঙ্কডইন নিলাম, সাইট কোলন দিয়া তারপরে এখানে সার্চ করতে হবে linkedin.com। যদি আমি এখানে ইউটিউব দিই youtube.com, যদি আমি টুইটার থেকে বের করতে চাই তখন আমরা এই সাইট কোলনের পর twitter.com এখানে আমরা ইম্পোর্ট করব। ঠিক আছে, সাইট কোলন তারপরে ওই সাইটের নাম, এরপরে একটা স্পেস, দেন ডবল কোটেশনের মাঝে এখানে ধরো ওনার লাগবে। হ্যাঁ, ওনার ইনপুট করলাম, দেন স্পেস দিয়ে আবার ডবল কোটেশনের মধ্যে আমার ধরো লোকেশনটা দিলাম, ক্যালিফোর্নিয়া দিলাম। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া লোকেশন দিলাম, ক্যালিফোর্নিয়া। দেন আমি চাই কি ধরো জিমেল বের করতে চাই, তখন আবার ডবল কোটেশন দিয়ে আমি ধরো gmail.com লিখলাম, gmail.com। এখানে আমি এই ফরম্যাটটা কীভাবে সাজাইছি, সাইট, প্রথমে লিখছি সাইট, SITE সাইট, তারপরে কোলন দিয়ে সাইটের নাম। যদি আমি ইনস্টাগ্রাম থেকে বের করতে চাই তখন instagram.com হইবে, বা যদি টুইটার থেকে বের করতে চাই তখন আমরা দেবো কি twitter.com, তারপরে স্পেস দিয়া তারপরে ইনভার্টেড কমা, ডবল ইনভার্টেড কমা, যেটা আর কি ইনভার্টেড কমার ভিতরে টাইটেলটা দিলাম, আমি যদি ওনার চাই বা মার্কেটিং ম্যানেজার চাই বা ধরো কি সেলস ম্যানেজার হইতে পারে এরকম, বা অ্যাকাউন্ট ম্যানেজার, টাইটেল অনুযায়ী আর কি, যে ধরনের যে পজিশনের লিডগুলো আমরা বের করতে চাই। দেন আমার যদি কোনো টার্গেটেড থাকে, লোকেশন থাকে, লোকেশনটার নাম দিয়ে তারপরে পরে ইনভার্টেড কমার ভিতরে আমি যে ধরনের ইমেলগুলো বের করতে চাই, সেটা জিমেল হইতে পারে, ইয়াহু, টুইটার, মানে হটমেল, এই ধরনের। এরপর যদি আমরা এন্টার প্রেস করি, দেখো প্রথম পেজে সবগুলো কিন্তু এই লিঙ্কডইনে আসছে। দেখো এটা লিঙ্কডইন, এই ওনার, তার ইমেলটা সহ কিন্তু অনেকগুলো আসছে এখানে। হ্যাঁ, এই যে সবগুলো ওনার আসছে ইমেলগুলো, অনেক ইমেল আসছে না, মানে এখানে প্রথম পেজে আছে 10টার মতো, এখানে নিচে আছে 1 পেজ 2 পেজ থেকে। ধরো আমার 50টা লাগবে, আমি কিন্তু মাত্র 5টা পেজ গেলেই কিন্তু আমি এই 50টা কালেক্ট করে ফেলতে পারবো। এখন দেখো কি এই এখানে আছে কি, এই তো আমি 10টা বের করছি, এই দেখো প্রত্যেকটার ভিতরে ইমেল আছে। যদি খেয়াল করি, এই যে প্রথমটা আছে কি ম্যাট বিরিটিন, তার ইমেলটা কিন্তু এই যে ফোন নম্বর আছে। দেন সেকেন্ডটা দেখো, ওর নাম হচ্ছে গোল্ড সিলভার, এটা হচ্ছে ওনার, তার ইমেলটা হচ্ছে এই। তারপর একজন আছে কি MD আব্দুল মান্নান, সব কিন্তু ক্যালিফোর্নিয়ার। হ্যাঁ, তার ইমেলটা হচ্ছে এই ইমেল আছে, এই একটা ইমেল আছে 2টা তার। তারপরে একজন হচ্ছে TDC ওয়েহডি, তিনি একজন ওনার, তার ইমেলটা হচ্ছে এই। এখানে অনেকগুলো ইমেল আছে, প্রত্যেকের ইমেল আছে। কারণ আমরা ইমেলগুলো একসাথে কেমন বের করবো, আমার ধরো সব ইমেলগুলো লাগবে, আমি শুধু ইমেলটা বের করতে চাই। সেক্ষেত্রে আমি কি করব, আমার একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এক্সটেনশনটা হয়েছে ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর আমি এখানে দেখাই, আমি সার্চটা নিয়ে আসি এখানে। আমি এটা কাইটে দেই, আমার এক্সটেনশন লাগবে একটা ইমেল এক্সট্রাক্টরে। আমার এক্সটেনশন অলরেডি করা, এই যে ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ, একদম এটা সিম্পলি এখান থেকে এই এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করে, দেন এই কোরব ওয়েব স্টোর এখানে ক্লিক করে, দেন যদি ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করি, ইমেল এক্সট্রাক্টর, দেন এন্টার। এই যে প্রথম যেটা ইমেল এক্সট্রাক্টর আইকনটা হচ্ছে এরকমের, এই ইমেল এক্সট্রাক্টর, এটা ইনস্টল দিতে হবে। আমার অলরেডি ইনস্টল দেওয়া। হ্যাঁ, এই যে ইনস্টল দিয়ে এখানে পিন করে রাখতে হবে। পিন করার পর খেয়াল করো, এই যে উপরে এই যে আমার সার্চটা এখানে কিন্তু রেডি, সাইট
linkedin.com, দেন ইনভাইট কম ভিতরে ওনার লোকেশন দেওয়া আছে, জিমেলটা দেওয়া আছে gmail.com। দেন আমি যদি এই ইমেল এক্সট্রাক্টর এইটার উপরে ক্লিক করি, খেয়াল করি, হ্যাঁ, ক্লিক করার পর এই যে লিস্ট, এখানে কিন্তু ও সব ইমেলগুলো দিয়ে দিয়েছে, এখানে যে কটা ইমেল পাইছে, হ্যাঁ, যে কটা ইমেল পাই সবগুলো দিয়ে দিয়েছে। ধর এখানে আজকে 10টা আছে, তো আমার 50টা লাগবে। আমি যদি এই 2 নম্বর পেজ যাই, হ্যাঁ, 2 নম্বর পেজে গেলে এখানে প্রায় 10টার মতো আছে। আমি যে এইখানে ক্লিক করি আবার, ও কিন্তু আবার এই দেশে এই দ্বিতীয় পেজেরটা দিয়েছে কিন্তু। তারপরে আবার যদি আমি তৃতীয় পেজে যাই, তৃতীয় পেজে এরকম আমার এই তৃতীয় পেজে 10টা আছে, এখানে লেখা আছে উপরে ওই, এবং কয়টা কাউন্ট হিসাব করে দিয়েছে কিন্তু এখানেও আছে 10টা। চতুর্থ পেজে যদি যাই, পঞ্চম পেজ, ষষ্ঠ পেজ, অষ্টম পেজ, যে কয়টা লাগবে সবগুলো পাওয়া যাবে এখানে, হ্যাঁ। এখন ধরো এইটা গেলে লিঙ্কডইন, আমি হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, তখন আমি জাস্ট এই লিঙ্কডইনের পরিবর্তে ইনস্টাগ্রাম বসাই দেবো, instagram.com। এরপর যদি আমি এন্টার হিট করি, সবগুলো কিন্তু ইনস্টাগ্রামে আসছে, দেখছো প্রোফাইলগুলো খেয়াল করলে দেখবা সবগুলো ইনস্টাগ্রাম, হ্যাঁ। এরপর যদি আমি এখানে ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করি, ও কিন্তু সব ইমেলগুলো নিয়ে আসছে, শুধু ইমেলগুলো, মানে কেউ যদি শুধু ইমেল চায় বের করতে। এখন তো এটা তো জিমেল বের করলাম, এবার যদি আমরা চাই এটা আমরা বের করতে হটমেল বা ইয়াহু, তো সব থাকবে ইয়াহু মেল, জাস্ট ওই gmail.com চেঞ্জ করে ইয়াহু মেল দিয়ে এন্টার প্রেস করো। এখানে যতগুলো ইমেল আসবে সবগুলো আসবে ইয়াহুর। কীরকমের, ধরো এই ইমেল এক্সট্রাক্টরে যদি ক্লিক করি, এই যে ইমেলগুলো শেষের দিক যদি মানে খেয়াল করো, ইয়াহু.com, এখানে একটা জিনিস দেখো, এই প্রত্যেকটা তোমার সার্চে দেখবা সবাই নিচে একটা দেখবা তোমার নিজের ইমেলটা এখানে শো করবে, হ্যাঁ। এটা হচ্ছে কি জন্য, এটা হচ্ছে এই যে পেজটা না, দেখো এই পেজের ভিতরে এই যে এই ডান সাইডে আমার যে প্রোফাইলটা না, এই প্রোফাইলটা, এই যে ইমেলটাও পাইছে আর কি, এই কারণে ওই ইমেলটা লাস্টে রাখছে, এই ইমেলটা, এটা হচ্ছে আমার নিজের ইমেল যেটা, সেইটা এখানে দেখো সবার লাস্টেটা হচ্ছে তোমার নিজের ইমেল, আর উপরে সবগুলো কি ইয়াহু। আমার যে কার্ড লাগবে আমি নিতে পারবো। তৃতীয় পেজে যাওয়ার পর এরকমের, ধরো ইয়ার লিঙ্কডইন, আমি যদি চাই মার্কেটিং ম্যানেজার লাগবে মনে করো, জাস্ট আমি টাইটেল দিয়ে সার্চ করি মার্কেটিং ম্যানেজার, এন্টার হিট করলাম। এখানে যারা আসবে এই টাইটেল দেখবো, এই মার্কেটিং ম্যানেজার আর কি, এরা মার্কেটিং ম্যানেজারের টাইটেল। এভাবে কিন্তু ওদের সব ইমেলগুলো আমরা নিতে পারবো। এখন এই কথা হলো শুধু ইমেল। এখন আমরা যদি চাই ওর নাম, তারপরে ওর সহ আর কলাম আকারে থাকবে, এই জন্য আমাদের শিটে ছিল না, এই যে কলাম আকারে এই নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট ইত্যাদি। আমরা যদি চাই ওর এই কলাম আকারে নিতে, সেইটা কীভাবে নেওয়া যায়, হ্যাঁ, কলাম আকারে নিতে সেইটা কীভাবে নেওয়া যায়, নেওয়ার একটা উপায় আছে। টাইম আছে দেখি, কয় মিনিট আছে, 15 মিনিট আছে। শেষ হওয়ার 2 মিনিট আগে আমার নক দিও, এটা জুবের বইল, হ্যাঁ। ওকে এই পার্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খেয়াল করো। আমি একটু দেখাই দিই, এটা লিঙ্কডইনই দেই, হ্যাঁ, লিঙ্কডইনে যারা মার্কেটিং ম্যানেজার আছে ওদের এগুলো বের করবো, বা ওনারই দেই, বেশি হইবে না। ওনারগুলো বের করবো yahoo.com দিয়ে, ম্যাক্সিমামই আসি yahoo.com। এখন আমরা এই সবগুলো কলম আকারে আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি ইউজ করে আমরা সবগুলো বানাইতে পারি, চ্যাটজিপিটি ইউজ করি, হ্যাঁ। চলো আমরা শুরু করি চ্যাটজিপিটি দিয়ে। প্রথমে আমরা কী করতে হবে জানো, এই অবস্থায় সার্চ অবস্থায় Ctrl+A প্রেস করে Ctrl+C সবগুলো কপি করবো, খেয়াল করো। এই সার্চ অবস্থায় এই পেজে যা আছে সব কপি করে ফেলাবো, কিবোর্ড থেকে Ctrl+A চাপবে, তারপরে C, সব কপি হয়ে যাবে। দেন কি করব, চ্যাটজিপিটি যাব, চ্যাটজিপিটি সার্চ করো, চ্যাটজিপিটি আসলাম। দেন চ্যাটজিপিটি ওপেন করি, স্টার্ট নাও।
একদম চ্যাট জিপিটি আমার সাজাই দেবে, আমার কিছু করতে হবে না। এই যে কপি করছিলাম না, এই সবগুলো আমি এখানে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি দিয়ে প্রেস করছি, এখানে দেখো সবগুলো কিন্তু আসছে এখানে অ্যারো, মানে এলোমেলো আসছে যেরকম আসুক। এখান থেকে মাউসের কার্সার কিন্তু নড়তে আছে। এই অবস্থায় আমার ছোট্ট একটা ওরে ইনস্ট্রাকশন লিখে দিতে হবে যে আমার এরকম এরকম সাজিয়ে দাও। তো এই ক্ষেত্রে আমি শিফট প্রেস করে যদি এন্টার করি, ধর 2-3 এন্টার দিলাম, শিফট প্রেস করে এখন এখানে ওর একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে আমার কী কী লাগবে। ওরে বললাম ক্রিয়েট এ টেবল আকারে আর কি, ক্রিয়েট এ টেবল অ্যান্ড ফরম্যাট দ্য অ্যাবভ ডাটা, ফরম্যাট দ্য অ্যাবভ ডাটা। ওরে আরও দিতে পারি, ওরে এক্সাম্পল দিতে পারি, অ্যান্ড ক্রিয়েট এ কলাম ফর কাউন্ট, ধরো লিখলাম অ্যান্ড ক্রিয়েট এ কলাম আকারে দিব। তো এ ক্রিয়েট এ কলাম ফর ফার্স্ট নেম লাস্ট নেম ইত্যাদি এক্সাম্পল দিয়ে দিলাম। হ্যাঁ, ফার্স্ট নেম হবে একটা কলাম, দেন লাস্ট নেম হবে একটা কলাম, লাস্ট নেম, এবার কমা দিয়া আর একটা কলম হবে ধরো কোম্পানি নেম। হ্যাঁ, কোম্পানি নেম, দেন আরেকটা কলম হবে কি কোম্পানি ওয়েবসাইট, আরেকটা কলম হইবে কি আমাদের ছিল লিঙ্কডিন ছিল না। হ্যাঁ, ধরো লিঙ্কডিন বানানো হয় না, লিঙ্কডিন লিঙ্ক কমা দিয়া ইমেল। ওরা লিখছি কি আমি ইনস্ট্রাকশন দিলাম কি ক্রিয়েট এ টেবল অ্যান্ড ফরম্যাট দ্য অ্যাবভ ডাটা অ্যান্ড ক্রিয়েট এ কলাম ফর ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি ওয়েবসাইট লিঙ্কডিন লিঙ্ক ইমেল। ওরা আমি একদম ফিল্ড ধরাই দিছি যে কী কী আমার কলামগুলো লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি। এরপর যদি আমি এন্টার দিই দেখো আমার সবগুলো দিয়ে দেবে একদম আকারে, একটা শিটে যেরকম থাকে না ওইরকম দিয়ে দেবে আমারে। দেখো ও কিন্তু বানাইতে আছে, আমি কিন্তু কিছু করি নি, আমি জাস্ট ওর ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। দেখো ও কিন্তু দিয়ে দিয়েছি ফার্স্ট টাইম লাস্ট টাইম কোম্পানি ওয়েবসাইট লিঙ্কডিন লিঙ্ক ইমেল নাম ধরে কিন্তু দিয়েছে আমার, ও যে কটা পাইছে। এরপরে কী করবো, এই যে নিচে হ্যাঁ কপি একটা অপশন আছে, যদি কপিতে ক্লিক করি কপি হয়ে গেছে। এরপর ধরো আমি আমার শিটে বসাই দিলাম, তো এইগুলো আমি ডিলিট দিয়ে দিই। হ্যাঁ, ডিলিট, নতুন একটা শিট নেই, এখানে আমি ধরো বসাই দিলাম কন্ট্রোল ভি পেস্ট করে, হল না, কন্ট্রোল শিফট ভি। আচ্ছা কন্ট্রোল শিফট ভি, এলোমেলো হয়ে গেল নাকি? এত এলোমেলো হয়ে গেল। আচ্ছা কন্ট্রোল ভি দেই তো, কীরকমের ছিল? সবগুলো কপি করলে হবে না। আচ্ছা আমরা করি, এটা সিঁড়ি ওপেন না করে আমরা ধরো গুগল ডকে আমরা যদি করি তাহলে সুন্দর সে নেবে না। গুগল ডক ওপেন করি, গুগল ডক, যেহেতু আমাকে সাজাই দিস তো গুগল সিঁড়ি নিচ্ছে না, তারা গুগল ডকে আমরা পেস্ট করে দেবো। গুগল ডক ওপেন করলাম, এরপর ধরো আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। এলোমেলো হয়ে গেল,
মানে কলামটা ঠিক রাখলো না, এখানে ছিল ঠিক, এখান থেকে হচ্ছে না কেন? আচ্ছা ইয়ে করি তো, মাইক্রোসফট ওয়ার্ডে এই দেই, এক্সেল, এক্সেল ওপেন করি। মাইক্রোসফট এক্সেল তো সবাই আছে মনে হয়। আমাদের একটা এক্সেল ওপেন করি, এক্সেল আমি বসাই দেখি হয় কিনা। ডিলেট দিদি এটা, ফার্স্ট নেম লাস্ট নেম, ও একটার ভিতরে নিয়ে নেস, মানে সবগুলো ই করছে একটার ভিতরে। ফার্স্ট নেম লাস্ট আমাদের কি আলাদা করতে হবে, কিন্তু আমরা কিন্তু এই কী বলে ইনফরমেশনগুলো কিন্তু পাইছি মূলত। ধরুন এই প্রত্যেকের ই আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট, লিঙ্কডইন, ইমেল, ইমেলটা কিন্তু লাস্টে, এই যে ইমেলগুলো, দেন লিঙ্কডইনের লিঙ্কগুলো মাঝখানে, কোম্পানি ওয়েবসাইটগুলো এইখানে। কোম্পানি ওয়েবসাইটের কি যেগুলো পাইছি, যেগুলো পায় না এখানে নট প্রোভাইডেড দিয়ে দিয়েছে, মানে কোম্পানি ওয়েবসাইটগুলো পায় না, বাট কোম্পানির নামগুলো কিন্তু পাইছে, এই যে নামগুলো এইখানে। তার ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নেছে, আর ইমেলটাও নিয়ে নেছে। আমাদের সাধারণত লাগবে কি, ইমেলগুলো লাগবে, কিন্তু জাস্ট আমরা যে ওই ChatGPT থেকে ইউজ করছি, যে একদম টেবিল আকারে সাজাই দিয়েছে, যে এখানে যদি ChatGPT আমরা যাই, ChatGPT সম্পূর্ণ এলোমেলো আকারে আছে, ধর উপরে আমরা যে পেস্ট করছিলাম না, তো সবগুলো নিয়ে নেছে একদম। মানে আমাদের সার্চে যা যা ছিল, এখানে ইমেলটাও আছে, জাস্ট আমরা ওকে বলছি কি তুমি সাজাই দাও, কলম আকারে সাজাই দিয়েছে, জাস্ট কপি করে আমরা নিয়ে এখান থেকে কাজ করতে পারবো। এইটা হচ্ছে ChatGPTর মাধ্যমে ধরো এই যে কোনো সার্চ নিয়ে, মানে এই যে সার্চটা নিয়ে আমরা করলাম, আমরা এই ডাটাগুলো একদম ওইখানে সাজিয়ে রাখতে পারবো। তো আমরা এই যে সার্চ দিয়ে যে এইভাবে বের করলাম না, এই যে সাইট কোলন টাইটেল দিয়ে, লোকেশন দিয়ে এবং ইমেইলের ফরম্যাট দেখাইয়া আমরা যে সার্চ দিলাম না, এইটাকে বলে ইন্টারনেটের ভাষা, এটাকে বলে বুলিয়ান সার্চ। হ্যাঁ, যেটা টার্মটা হচ্ছে বুলিয়ান সার্চ, বুলিয়ান সার্চ, এটাকে বলে বুলিয়ান সার্চ। আর একটা আছে, ধরো এরকম একটা নির্দিষ্ট যদি কোনো কোম্পানি থাকে, ওই কোম্পানিকে টার্গেট করে আমরা বের করতে পারি। কীরকমের, ধরো আমার মার্কেটিং ম্যানেজার লাগবে অ্যামাজন কোম্পানির, মনে করো আমি যদি সার্চ করি মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার অ্যামাজন কোম্পানি, টাইটেলটা আমার এই ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে, মার্কেটিং ম্যানেজার, কোম্পানির নাম কি, ধরো অ্যামাজন কোম্পানি। হ্যাঁ, অ্যামাজনটার আমরা ইনভার্টেড কমার ভিতরে আটকে দেবো, অ্যামাজন। আমার লাগবে কি লিঙ্কডইন থেকে, লিঙ্কডইনটা এখানে বসিয়ে দিলাম, বা এখানে ইনভার্টেড কমা না দিলে সমস্যা নেই, মানে লাস্টেটা ইনভার্টেড কমা না দিলে সমস্যা, আমি শুধু লিখতে পারি লিঙ্কডইন, লিঙ্কডইন। যদি এন্টার দিই, দেখো অনেকগুলো কিন্তু আসছে যারা মার্কেটিং ম্যানেজার আছে। এই অ্যামাজনের মার্কেটিং ম্যানেজার এই কী আছে, মেগান বিয়ার, নিচে আরেকজন আছে ম্যানেজার মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার একজন, অনেকগুলো কিন্তু আসছে যারা মার্কেটিং ম্যানেজার। ওদের লিডগুলো কিন্তু আমরা খুব সহজে নিতে পারবো। যদি আমি ওপেন করি মার্কেটিং ম্যানেজার, এই কিন্তু সেই ব্যক্তি লিঙ্কডইনের, এই যে সামাবারি মার্কেটিং ম্যানেজার অ্যামাজন। এই যে সার্চ দিয়ে বের করেছি না, এই সার্চটারে বলে বুলিয়ান সার্চ, সার্চটারে বলে বুলিয়ান সার্চ। এতটুকু ক্লিয়ার মোটামুটি বোঝা গেছে? জুবের, মিথুন, মিথুন আসো। আজকের বোঝা গেছে টপিকগুলা? আজকে কি কি করছি, ইম্পোর্ট ফ্রম ওয়েব, গুগল ম্যাপের লিডগুলো স্ক্যাপ করার একটা উপায় হয়েছে ইম্পোর্ট ফ্রম ওয়েব, আর একটা দেখাইছি যে ইমেলগুলো বের করার জন্য একটা এক্সটেনশন গুগল ম্যাপ থেকে আমরা সহজে আর কি ইমেলগুলো বের করতে পারবো, সেটি হচ্ছে scrap.io। এই দুইটা দেখছি, আর দেখলাম যে বুলিয়ান সার্চের দুইটা সিগনিফিক্যান্ট ফরম্যাট দেখলাম,
যে সাইট কলন সাইট দিয়া যে আমরা লিডগুলো বের করতে পারি ওরকমের শুধু ইমেলের জন্য। আর যদি কোনো নির্দিষ্ট কোম্পানির টাইটেল থাকে আমরা ওটাও বের করতে পারবো এবং সরাসরি লিঙ্কডিন থেকে বের করতে পারবো। আমরা এতটুকু আজকে দেখছি। আমাদের পরে যেটা থাকবে কালকে রাখি, কালকে যেটা থাকবে সেটা হচ্ছে ইমেল ভেরিফাই করার জন্য। আমরা ইমেলগুলো বের করলাম না, কারণ এই বের করার পর এইগুলো তো ভেরিফাই, কোনগুলো ভেরিফাই আছে না আছে এগুলো তো আমরা জানি না। সেই ইমেলগুলো কেমনি ভেরিফাই করতে হয়, ভেরিফাইয়ের জন্য কিছু টুলস আছে, আমরা আগামীকালকে এই ভেরিফাই টুলসের ব্যাপারে দেখব। অনেকগুলো টুলস আছে কীভাবে ফ্রিতে এই ইমেলগুলো ভেরিফাই করা যায়। আর ক্লায়েন্ট যে আমাদের থেকে ইমেল নেবে ওর তো ভেরিফাই করে দিতে হবে। একটা ইমেল যদি ভেরিফাই না হয় ও আমাদের থেকে নিয়েও বা কী করবে, তাই না? যেন ভেরিফাই অনেকগুলো উপায় আছে, আমরা ওইগুলো কালকে দেখব। আজকে এই পর্যন্ত। আজকের ইয়ে থাকবে, ই করো বাসায় প্র্যাকটিস করো যে এরকমের গুগল ম্যাপের ধরো মার্কেটিং ম্যানেজার দুবাই বা এরকম বের করো। আমরা আজকে বের করছি রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট আর কনস্ট্রাকশন এই দুটো দেখাইছি। ধরো বের করে এখন রিয়েল এস্টেট বিজনেস, ধরো ইতে নিউ ইয়র্কে রিয়েল এস্টেট বিজনেস, নিউ ইয়র্ক থেকে রিয়েল এস্টেট বিজনেসগুলো বের করবা গুগল ম্যাপে ই করে, মানে গুগল ম্যাপ ব্যবহার করে ইম্পোর্ট ফর ওয়েব ওইটা ব্যবহার করে বের করবা। আর যাইয়া আর ইমেলগুলো কিছু ইমেল অ্যাড করো পাশে, ওয়েবসাইট যদি পাও বা ওই গুগল ম্যাপে ওই এক্সটেনশনটা অ্যাড করার পর কিছু ইমেল অ্যাড করে রাখো 10 থেকে 20টা। এই দুইটা কাজ করো। তো আজকে এই পর্যন্ত থাক নাকি? জি সামিয়া আসো, ইনশাআল্লাহ। সামিয়া হ্যাঁ আছি তো। বস আজকে যা হয়েছে। হ্যাঁ বুঝছি, আরেকবার দেখলে পরিষ্কার বুঝে যাবো, রেকর্ড আছে না। হ্যাঁ হ্যাঁ দেখো। তো আজকে এই পর্যন্ত থাক, সবাই প্র্যাকটিস করো। ঠিক আছে। আল্লাহ হাফেজ।